আজ আমরা পটারি মেকিংয়ের একটা সৃজনশীল কাজে অংশ নিয়েছিলাম। যদিও সত্যি কাদামাটি দিয়ে কাজ করিনি, মোল্ডের সাহায্যে তৈরি করার অভিজ্ঞতা ছিল। তবুও পুরো সময়টা খুবই আনন্দের ছিল। আমি একটা ক্যান্ডেল স্ট্যান্ড বানিয়েছিলাম, আর আমার ছোটো মেয়ে বানিয়েছিল নিজের গয়না রাখার জন্য একটা জুয়েলারি হোল্ডার টাইপের একটা বানিয়েছিল, একটা বেড়ালের মতো। সৃজনশীল কাজ মানুষের মনের জন্য এক বিশেষ ধরনের প্রশান্তি নিয়ে আসে। যখন আমরা নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কিছু তৈরি করি, তখন মনের ভিতরের ভাবনা, অনুভূতি ও আবেগ একটা সুন্দর প্রকাশের সুযোগ পায়। এইসব শিল্পচর্চা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে, মনোযোগ বাড়ায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। আমাদের জীবনে তো সবসময় কিছু না কিছু সমস্যা তো লেগেই থাকে, এবং সেগুলোকে নতুনভাবে, এই সমস্যাগুলোকে দেখতে শেখায়, নতুনভাবে মোকাবেলা করতে শেখায় এবং আমাদের ধৈর্য শক্তিও কিন্তু বাড়ায়। এই যে একটা ছোট্ট ক্যান্ডেল স্ট্যান্ড বানালাম, বা আমার মেয়ে যে একটা ছোট্ট একটা জুয়েলারি হোল্ডার বানালো, এটা দেখতে খুব ছোট, কিন্তু এই যে মাটিটা দিয়ে বানানো, তারপরে এটা শুকানো, তারপরে এটার মধ্যে রং ধরানো, এতে কিন্তু 5 ঘন্টা আমাদের সময় লেগেছে। এবং এই যে 5 ঘন্টা সময় লেগেছে, তাতে অনেকটা ধৈর্যের দরকার। সেই ধৈর্য শক্তিটা আমরা শিখেছি। আবার জীবনের ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়াও কিন্তু একটা আর্ট। এইসব করে সময় নষ্ট করা, বা সময় নষ্ট করে কি হবে এর থেকে, এগুলো না বলে বরঞ্চ এর থেকে একটু আনন্দ খুঁজে নিতে হবে আমাদের, একটু ভালো থাকা যাবে এর থেকে। আজকের এই যে অভিজ্ঞতাটা আমাদের হলো, এর আগে আমরা টোট ব্যাগ পেন্টিং করেছি, আর আজকে এই অভিজ্ঞতাটা, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্টির আনন্দ শুধু একটা জিনিস তৈরি করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এটা নিজের সঙ্গে সংযোগ স্থাপন, একটু মনকে হালকা করা, এবং জীবনে এই যে আমরা সবসময় তো এখন সবাই আমরা ব্যস্ত। আমি চাকরি করি না, কিন্তু কোনো না কোনো কাজ নিয়ে তো আমরা সবাই ব্যস্ত। কিন্তু আজকে এই যে নিজের সঙ্গে একটা সময় কাটালাম, কিছু একটা বানালাম, এই ব্যস্ততার মাঝেও এই যে আনন্দের জন্য একটু সময় করে নেওয়া, কিন্তু এটা একটা অসাধারণ উপায়। তো এইভাবেই এই আজকের সময়টা যে কাটালাম, এগুলো করে খুবই ভালো থাকা যায়, এগুলো করেও। তো এটাই তো আজকের সময়টা এগুলো করে আমাদের খুবই ভালো লাগলো, এই আর্টটা, পটারিটা করে। তো ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।